আহ, অনেক সময় বলি যে বিয়ের পর মেয়েরা অনেক কিছু হারিয়ে ফেলে, কিন্তু কথাটা ঠিক, কিন্তু শুধু মেয়েরা হারায় না, পুরুষেরাও কিন্তু অনেক কিছু হারায়। হুম। আত্মীয়দের হারায় না, এতে বউ বা গার্লফ্রেন্ড মোটেই দায়ী নয়। যদিও সমাজ কথায় কথায় নারীদের দায়ী করতে কিন্তু ভালোবাসে। একজন ছেলে বিয়ের আগে 100 ভাগের 90 ভাগ থাকে জবলেস, দায়িত্বহীন। যখন দায়িত্ব থাকে না, তখন ছেলেরা বাবা মায়ের সঙ্গে থাকে, সবার সাথে সারাদিন সারা রাত গল্প করতে পারে, বন্ধু আত্মীয়দের সময় দিতে পারে। কিন্তু যখন একটি ছেলের বিয়ে হয়, তখন তার জীবনের দায়িত্ব চলে আসে বউয়ের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, সংসারের দায়িত্ব। এই দায়িত্ব, এর মাঝে আত্মীয়দের জন্যে আর কোনো ফ্রি টাইম তার থাকে না, কেননা সকাল 10টা বিকেল 5টা অফিস বা ব্যবসা যাই বলো, এরপর জ্যামের শহর, বাড়ি ফেরার যুদ্ধ, এরপর নিজের পরিবারকে একটু সময় দেওয়া, সারাদিন অপেক্ষা করা স্ত্রীকে একটু সময় দেয়া, বাবার কোলে ঝাঁপিয়ে পড়বে অপেক্ষা করে থাকা সেই আধো আধো করে কথা বলা ছোট্ট সোনাটিকে বুকে টেনে নেওয়া, এগুলো সারা রাত কেটে যায়, কেটে গিয়ে আবার সকাল হয়ে যায়। এরপর আবার অফিস বা ব্যবসা যাই বলো, একই রুটিন। এর মাঝে বলতে পারেন আত্মীয়দের সঙ্গে সময় দেবার সময়টা কোথায়? পুরুষরা তো আর মেশিন নয়। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কিন্তু এক নয়। যারা অনেকে ভাবি আমরা ছেলেটা বিয়ের পর এরকম পাল্টে গেল, আসলে কেন পাল্টালো সেটা একটু ভাবুন। একজন পুরুষ যখনই আত্মীয় বন্ধুদের সময় দিতে পারে না, তখন কিছু মানুষ বলবে বউ দায়ী, সে এই লোকটাকে বা এই ছেলেটিকে পাল্টে দিয়েছে। আহারা, ছেলে বদলায় গেল রে, বউ বশ করেছে তোমার পোলারে, এটা একটা স্লোগান রয়েছে। আহারা ছেলে বদলায় গেল রে, বউ বশ করছে তোমার পোলারে। এই লাইনটা তারা ব্যবহার করে, এটা একটা কমেডি লাইন। যাই হোক, প্রতিটি পুরুষ তার পরিবার, বাবা মা, সবার সব রকম দায়িত্ব পালন করার পরও লক্ষ লক্ষ পুরুষ আজ বদলে গেছে, এসব কথা শুনতে হয়। কিন্তু পুরুষ কি সত্যিই বদলায়? সে কখনো বদলায় না, বদলায় পুরুষের দায়িত্ব।